তোমার নারী নির্যাতন বিষয়ক কিন্তু অভিযোগ তেমন একটা উঠে আসছে না। কেন রাজ্য সরকার সহায়তা ক্যাম্প বসিয়েছে সন্দেশখালীতে? তার কারণ এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার ইত্যাদি এরা স্থানীয়ভাবে যারা তৃণমূলের প্রভাবশালী, এরা লোকের জমি নিয়ে নিয়েছে। আমি তৃণমূল সরকারকে বলতে চাই, পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে এতগুলো বাঙালির এত জমি, হিন্দুস্তানিরা, মারওয়ারিরা এবং হিন্দুস্তানের মধ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে এতগুলো বাঙালির দখল করে রেখে দিয়েছে। বসান্ত জমি ক্যাম্প। যেরকম ধরো ওখানে অনেকগুলো অভিযোগ হচ্ছে জমি যে এরা দখলে রেখে দিয়েছে এই বিষয়ক। তোমার নারী নির্যাতন বিষয়ক কিন্তু অভিযোগ তেমন একটা উঠে আসছে না। নানা লোককে জিজ্ঞেস করা হয়েছে এবং নানা রকম সহায়তা ক্যাম্প করা হয়েছে। আবার সেখানেও জমি সংক্রান্ত সহায়তা ক্যাম্প বসিয়েছে রাজ্য সরকার নানা জায়গায়। এটা যেরকম পজিটিভ। কেন রাজ্য সরকার সহায়তা ক্যাম্প বসিয়েছে সন্দেশখালীতে? তার কারণ এই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার ইত্যাদি এরা স্থানীয়ভাবে যারা তৃণমূলের প্রভাবশালী, এরা লোকের জমি নিয়ে নিয়েছে। যদিও জমিটা লোকের নামেই রয়েছে, কিন্তু লোকের জমি নিয়ে নিয়েছে জোর করে। আমি তৃণমূল সরকারকে বলতে চাই, পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে এতগুলো বাঙালির এত জমি, হিন্দুস্তানিরা, মারওয়ারিরা এবং হিন্দুস্তানের মধ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে এতগুলো বাঙালির দখল করে রেখে দিয়েছে। বসান্ত জমি ক্যাম্প। বসান না জমি ক্যাম্প এই কলকাতা শহরে। কত বাঙালির জমি নিয়ে নিয়েছে। এই মুহূর্তে যে চেতলায় রয়েছি, আমার পাশের জমিটা চ্যাটার্জিদের। সোহিনী চট্টোপাধ্যায় বিখ্যাত জার্নালিস্ট, তার ঠাকুরদা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ইউনিয়ন কমার্স মিনিস্টার ছিল, বিখ্যাত দার্শনিক। তার জমিটা এখানে কিছু হিন্দুস্তানি এবং ইত্যাদি এরা মিলে দখল করে রেখেছে। বিশাল জমি। এই যত বড় এখানে এই ফ্ল্যাটের যে জমিটা দেখছো, এর থেকেও বড় জমি। বসাক না ক্যাম্প। এই যে মানে এবং চ্যানেলগুলো আসুক না একটু জমি দখল নিয়ে, তাই না? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।